Hello everyone, how are you? I think you are fine all, right? তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমরা শুরু করব যারা নতুন এক্সেল শিখছে বা নতুন এক্সেল শিখবে তাদের জন্য এই ভিডিওটা, রাইট? তো হোয়াট ইজ এক্সেল? আমরা সর্বপ্রথম জানবো হোয়াট ইজ এক্সেল। ওকে, সো আমরা বলতে পারি এক্সেল ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মানে এক্সেল একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। There are so many application software in Excel is an application software where we can make or create logical and mathematical work, right? আমরা যেখানে লজিক এবং ম্যাথমেটিক যুক্তি এবং অঙ্ক দিয়ে কাজ করতে পারি। এক্সেল মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা কম্পোনেন্ট, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা আমরা এখনই ওপেন করব, যেটা দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বা লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল ওয়ার্ক করতে পারি, রাইট? যারা নতুন শিখছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা এখনই এক্সেল ওপেন করব। দেখো, ইন্টারভিউতে যখন যাবে তোমরা, তখন দেখবে প্রচুর ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, 100 জন, 200 জন, 50 জন। তো 50টা ক্যান্ডিডেটের মধ্যে 5 জনকে নেবে। কাদেরকে নেবে ইন্টারভিউয়ার? যাদের মধ্যে স্কিল আছে, রাইট? যারা কম সময়ের মধ্যে অনেক প্রোডাক্টিভিটি দিতে পারবে কোম্পানিকে, ঠিক তো? তো আমি কতটা কম সময়ের মধ্যে কতটা বেশি কাজ করতে পারছি সেটা এমপ্লয়ার দেখবে। তো আমি বিশেষ করে সব সময় শর্টকাট কি ব্যবহার করে আমি সমস্ত অ্যাপ্লিকেশন ওপেন করি। তোমরাও আশা করছি করবে। কারণ কি, শর্টকাট কি ব্যবহার করলে অতি কম সময়ের মধ্যে অনেক কিছু কাজ করা সম্ভব হয়। তো এখন আমি এক্সেল ওপেন করব। উইন্ডোজ কি? মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ তৈরি, জানো তোমরা? উইন্ডোজের সিম্বল 4টে প্লাস 4টে ছোট্ট চৌকো থাকে, দেখবে, রাইট? এইটা উইন্ডোজ কি, দেখতে পাচ্ছ? উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর মিনস কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে আর প্রেস করলাম, রাইট? দ্যাট ইজ রান বক্স। দ্যাট ইজ রান বক্স। আমরা এখানে সার্চ করেও কিন্তু আমরা এক্সেল খুলতে পারি। ওকে, তো এটা সহজ পদ্ধতি, অতি সহজ পদ্ধতি। এছাড়াও আমরা কিবোর্ড থেকে ব্যবহার করতে পারি উইন্ডোজ কি প্লাস আর। দেন type excel in at open সার্চ বক্সে। এই যে বক্স আছে দেখতে পাচ্ছ, ওপেন বক্স বা রান বক্স, এখানে আমরা এক্সেল টাইপ করতে পারি। কোথায় আমরা টাইপ করব? আমরা রান বক্সে এক্সেল টাইপ করব। ওকে, দেন ক্লিক অন ওকে। যখনই ওকে ক্লিক করব আমরা, তখনই দেখবে একটা একটা স্ক্রিন চলে এসছে এবং এটাকে আমরা বলছি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক মিনস যখন তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবে, তখন দেখবে, যখন তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবে তখন দেখবে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে, রাইট? এখানে মানে এক্সেলে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেখাচ্ছে। ডকুমেন্টসের মধ্যে একটা অনেকগুলো পেজ থাকতে পারে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। কিন্তু মাইক্রোসফট এক্সেল ওপেন করলে এখানে অনেকগুলো সিট দেখাবে, সিট 1, সিট 2, সিট 3, রাইট? আর এইগুলোকে আমরা বলছি টেমপ্লেট। টেমপ্লেট মানে প্রি রেডি ডিজাইন। প্রি রেডি ডিজাইন, আগে থেকে কিছু ডিজাইন রেডি করা থাকবে, তোমরা এগুলো ক্লিক করে কাজ করতে পারো। তো আমি প্রেফার করব, আমি তোমাদেরকে বলবো, আমি গাইড করব যে তোমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করো। খুব সুন্দরভাবে এক্সেলটা ওপেন হলো। এখন দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু কম্পোনেন্ট, অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা উইন্ডো পরিচিতি না শিখলে বা উইন্ডোতে কি কি আছে না শিখলে আমরা কোনো কাজ আগামী দিনে করতে পারবো না। কারণ আমরা যদি অ আ ক খ ভালো করে না শিখি, আমরা কবিতা বা প্যারাগ্রাফ লিখতে পারবো না, রাইট? তো আমাকে আগে অ আ ক খ শিখতে হবে, ঠিক আছে? তো আমরা 0 থেকে শুরু করেছি। আমরা হাউ টু ওপেন এক্সেল আমরা দেখালাম। দেয়ার আর 2 ওয়ে টু ওপেন মাইক্রোসফট এক্সেল।
1 নম্বর সার্চ বক্সে ক্লিক করতে পারো, এক্সেল লিখতে পারো, অথবা কিবোর্ড থেকে ফ্রম কিবোর্ড ইউ হ্যাভ টু ক্লিক অন উইন্ডোজ কি প্লাস আর, প্লাস মানে প্লাস সাইন নয়, দুটো যোগ, রাইট। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তার মধ্যে সবার উপর থাকে টাইটেল বার। টাইটেল বার কোথায় থাকে? হোয়ার উই ক্যান সি টাইটেল বার, টপ অফ দ্য উইন্ডো। টপ অফ দ্য উইন্ডো আমরা দেখতে পাচ্ছি টাইটেল বার। আমরা এখানে দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, হেল্প, দোজ আর ট্যাব, দোজ আর ট্যাব। এই একটা ট্যাবের মধ্যে এত বড় একটা রিবন, এটাকে আমরা রিবন বলছি। একটা ফিতের মতো দেখাচ্ছে না? এটাকে আমরা টোটালটাকে আমরা রিবন বলছি, রাইট। হোম 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 ট্যাব, তার মধ্যে এই রিবনটা, ইনসার্ট ট্যাব, তার মধ্যে এই রিবনটা, ওকে। আর আমরা রিবনের নিচে আমরা ফর্মুলা বার দেখতে পাচ্ছি। এই ফর্মুলা বার দেখতে পাচ্ছ তোমরা, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলেই ফর্মুলা বার দেখাবে। ফর্মুলা বার মানে আমি এই প্রত্যেকটা সেলের মধ্যে যা ফর্মুলা লিখবো আমরা, সব ফর্মুলা এখানে মানে ফর্মুলা বারে শো করবে, ঠিক আছে। তো আমরা ফর্মুলা বারে কি দেখতে পারি? যে কোনো ফর্মুলা শো করতে পারে। ফর্মুলা বারের বাম দিকে আমরা এফএক্স বাটন দেখতে পাচ্ছি, ইনসার্ট ফাংশন। দেয়ার আর সো মেনি ফাংশন। তোমরা সবাই জানো এক্সেলে ফাংশন নিয়ে আমাদের কাজ কর্ম। এই ফাংশনগুলো পরবর্তী সময়ে আমরা কোনো ভিডিওতে আমরা আলাপ আলোচনা করব। এর বাম দিকে আমরা দেখতে পাচ্ছি নেম বক্স। নেম বক্সের কাজ কি? নেম বক্সের কাজ জানার আগে আমরা জানবো যে রো এবং কলাম কতগুলো। আমরা যে বলছিলাম না এক্সেল সিট, সিট 1, সিট 2, সিট 3, এই যে দেখতে পাচ্ছ এখানে সিট 1 দেখাচ্ছে। এই সিটটা পুরোটাই কলাম এবং রো দিয়ে ঘেরা। কলাম মিন্স A, B, C, D, E, F, those are columns. 1, 2, 3, 4, 5, 6, those are row. Okay? Sorry. A, B, C, D columns এবং 1, 2, 3, 4 রো। এই রো এবং কলাম দিয়ে প্রত্যেকটা ঘরকে আমরা কি বলবো? সেল। আচ্ছা, আমরা একটু জুম করতে পারি এখানে। প্লাস, ক্লিক অন প্লাস সাইন, জুম ইন অ্যান্ড জুম আউট, রাইট? জুম ইন অ্যান্ড জুম আউট। ওকে, তোমাদের সুবিধার্থে আমি একটু বড় করে দেখাচ্ছি। এটাকে আমরা বলছি ফাইল মেনু। মেনু মানে চার্ট, চার্ট মানে তালিকা, তালিকা মানে লিস্ট। তোমরা সবাই জানো মেনু মিন্স এই ফাইলে ক্লিক করলে একটা মেনু বা চার্টের মতো অংশ খুলছে। এখান থেকে আমরা নিউ মানে নতুন বুক নিতে পারি, ওপেন পুরানো বা সংরক্ষিত ফাইল ওপেন করতে পারি, সেভ কোনো রকমের সংরক্ষণ করতে পারি, সেভ অ্যাজ। আচ্ছা, আমরা পরবর্তী সময় সেভ কি, সেভ অ্যাজ কি আমরা আস্তে আস্তে আলোচনা করব। ওকে, তো আমরা ব্যাক সাইনে ক্লিক করছি। তো আমরা এতটুকু বুঝলাম যে কোনগুলো কলাম, কোনগুলো রো, কোনটা ফর্মুলা বার, কোনটা নেম বক্স। আচ্ছা, নেম বক্সটা আমি বলিনি। নেম বক্স হলো, আমি সাপোজ আমি কোনো একটা সেল সিলেক্ট করেছি। আমি এখন সেল সিলেক্ট করেছি মানে সেল অ্যাড্রেসটা কি আছে? ডি কলাম এবং 4 নম্বর রো। ডি কলাম এবং 4 নম্বর রোতে এই আমার এই সেলটা আছে। দেখো কারণ D4 দেখাচ্ছে, মানে আমাকে সেল অ্যাড্রেসটা নেম বক্সে দেখিয়ে দিল। তাহলে নেম বক্সে কি দেখাচ্ছে? সেল অ্যাড্রেস দেখায়, রাইট? ডি কলাম এবং 4 নম্বর। আমি যদি কোনো একটা অন্য কোনো সেল সিলেক্ট করি, জি কলাম এবং 4 নম্বর রো, দেখো G4 দেখাচ্ছে, রাইট? এগুলোকে সিট বলছি আমরা। আমরা সিট কি? তাহলে সিট হলো রো এবং কলাম দিয়ে ঘেরা। একটা সিটের মধ্যে কতগুলো রো কতগুলো কলাম আছে আমরা জানবো। আমরা কতগুলো রো মানে হাউ মেনি কলামস অ্যান্ড রো ইন এক্সেল যদি বলি, তাহলে আমাকে এ এবং 1 এর মাঝের বক্সটা দেখে, এ এবং 1 এর মাঝের যে বক্সটা এখানে ক্লিক করে চেপে ধরলেই তোমরা এখানে দেখতে পাবে কতগুলো কলাম এবং কতগুলো রো। এখানে রোটা দেখাচ্ছে, কলামটা দেখাচ্ছে না। তার মানে আমাকে এই বক্সটা এই অ্যারো চিহ্নটা দিয়ে একটু ড্র্যাগ করে বড় করলেই আমাকে এখানে প্লাস এই যে এ এবং 1 এর মাঝখানে যে বক্স আছে এখানে ক্লিক করলে কতগুলো রো এবং কতগুলো কলাম আছে দেখো। তো 10,48,576 রো অ্যান্ড 16,384 কলামস, মানে 1, 2, 3, 4 করলে 10,48,576টা। আর ABCD করে কলামস কতগুলো আছে? 16,384টা আছে, রাইট? এটাকে আমরা স্ক্রল বার বলছি। লেফট এবং রাইটে আমরা সিটটাকে মুভ করতে পারবো। আর এটাকে ভার্টিক্যাল, এটাকে হরাইজন্টাল স্ক্রল বলছি আমরা, এটাকে আমরা ভার্টিক্যাল স্ক্রল বলছি আমরা, রাইট? ওকে,
সো এতটুকুই থাক আজকের এক্সেল উইন্ডো পরিচিতি, এক্সেলে কি কাজ করা হয়, আমাদের কি কি কোশ্চেন ছিল তাহলে আমরা হোয়াট ইজ এক্সেল, আরও একবার বলছি, এক্সেল ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোয়ার উই ক্যান ক্রিয়েট অর মেক লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল ওয়ার্ক, রাইট? সেকেন্ড, হাউ টু ওপেন এক্সেল, you have to click on Windows key plus R sorry you have to click on Windows key plus R, then type Excel at run box, then OK, Excel open হয়ে গেল। তারপর that this is formula bar, this is tab, this is ribbon, this is name box, this is formula bar, this is columns, those are columns, those are row, টোটালটাকে আমরা শীট বলছি, এটা শীট 1। আমরা চাইলে আবার পরবর্তী শীট নিতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে আবারও বেশ বিস্তারিত কিছু আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ।